অনেকেই বলছেন যে ইলন মাস্কের সাথে জেরোডিয়ার ফাউন্ডারের যে পডকাস্টটা হয়েছে সেটা আমি দেখেছি কি না। আমি অবশ্যই দেখেছি, আমি ইলন মাস্কের সব পডকাস্টই দেখি। তবে ইলন মাস্কের সাথে জো রোগানের পডকাস্টগুলো আমার আরও ভালো লাগে। এগুলো লং টার্ম, সাধারণত আমি চালিয়ে দিয়ে কাজ করতে থাকি এবং দেখি, মাঝে মাঝে কিছু কিছু জিনিস পিক আপ করি। তো জেরোডিয়ার ফাউন্ডারের সাথে এসব পডকাস্টের অনেক দিক নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু একটা দিক নিয়েই সবাইকে আলোচনা করতে বলবো, যেটা নিয়ে খুব কম আলোচনা হচ্ছে মিডিয়া। সেটা হচ্ছে একদম পডকাস্টের শেষে ইলন মাস্ক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আলটিমেটলি যদি একটা ছেলে বা পুরুষ বা নারী যদি জীবনের উদ্দেশ্য খুঁজে না পায়, মিনিং অফ লাইফ, ইকাগাই বোধহয় যেটা জাপানিতে বলে, তার পক্ষে কিন্তু ভালো কর্মী হওয়া সম্ভব না, ভালো সিটিজেন হওয়া সম্ভব না, লাইফে কিছু করা সম্ভব না। আমি আমার যে যখন জীবন জীবিকা বইটাতে লিখেছিলাম এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে কতবার যে লিখে গেছি, এবং বাবা মা কিছু বোঝে না, শুধু ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এইসব স্কুলে দেবো ওই দেবো করে বেড়ায়। কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর দ্য কিডস, বাচ্চাদের জন্য, যে আস্তে আস্তে বাচ্চাগুলো যাতে তাদের জীবনের মানে খুঁজে পায়। ইউটিউবের যে সিও, তার মা একটা বই লিখেছে, মানে ফর্মার সিও, পদ্মমিলের নামটা ভুলে গেলাম, তার মা এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বই লিখেছিলেন। যে তার কেন লিখেছিলেন, কারণ তার 3 মেয়েই ওরকম খুব বড় বড় নামি দামি কোম্পানির আমেরিকায় সিও। তো ইনি একজন সফল মা, যিনি তার 3 কন্যায় মানে আমেরিকায় বিশাল বিশাল সাফল্য অর্জন করেছে। বিশাল সাফল্য, নট এ স্মল স্কেল সাফল্য। তো সেক্ষেত্রে উনি যেটা বলেছিলেন সেই একই ব্যাপার, যে তিনি তার বাচ্চাদের একই কাজ করেছেন, পড়াশোনার ব্যাপারে কিছু নয়, যে তাদের জীবনের মিনিং অফ লাইফ পেতে সাহায্য করেছেন। কিভাবে না, তারা যেহেতু একটু উচ্চবিত্ত ফ্যামিলিতে ছিলেন, তারা এখানে এরকম স্যালভেশন আর্মি হচ্ছে লায়ন্স ক্লাবের মতো, এখানে স্যালভেশন আর্মিতে মেয়েদেরকে নিয়ে যেতেন। তাদের মেয়েদেরকে উইকেন্ডে এসব টিভি দেখে ফুর্তি না করে গরিবদের মধ্যে কাজ করতে বাধ্য করতেন। আবার বলছি, তিনি জোর করে তার মেয়েদেরকে গরিবদের মধ্যে কাজ করতে বাধ্য করতেন, যাতে তারা এই মানুষের দারিদ্র্যের মধ্যে কাজ করতে করতে জীবনের একটা শক্তিশালী মানে খুঁজে পায়, বুঝতে পারে যে তারা প্রিভিলেজড, বুঝতে পারে যে তাদের জীবনে অনেক কিছু করার আছে, কারণ তারা যদি করতে পারে তাহলে জীবনে তাদের কাছ থেকে অনেক মানুষ উপকৃত হতে পারে। অর্থাৎ তারা একটা ইকাগাই, যেটা জাপানিরা বলে, একটা শক্তিশালী মানে খুঁজে পেয়েছে। আপনার ছেলে মেয়ের সাফল্য তত দূর যাবে, ততটাই হবে যতটা সে তার জীবনের একটা আরও বেশি শক্তিশালী মানে খুঁজে পাবে। যে জীবনের শক্তিশালী মানে খুঁজে পাবে না, তখন কিন্তু আপনার ছেলে মেয়েদের বিভিন্ন রকমের মানসিক সমস্যা হবে। আজকে এই যেসব লোকজন ডিপ্রেশনে ভোগে, যেসব ছেলেমেয়েরা ডিপ্রেশনে ভোগে, কারণ আমি যদি এটা বলি তারা বলবেন যে আপনি মেডিকেল লাইনের কথা বলছেন না, কিন্তু এটাও তো মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন, যেসব লোকেদের জীবনের মিনিং অফ লাইফ খুব সলিড, তারা ডিপ্রেশনে ভোগে না। এই যে ধরুন আমি কমিউনিস্টদের এত গালাগাল করছি, কিন্তু কোনো কমিউনিস্টকে আপনি দেখবেন না যে তারা খুব একটা, যদি সাচ্চা কমিউনিস্ট হয়, যারা মানে আমাদের বাপেদের জেনারেশনের কমিউনিস্ট, যারা সাইকেল, একটা ভাঙা সাইকেল নিয়ে গ্রাম টু গ্রাম ঘুরে বেড়াতো, প্রচণ্ড পরিশ্রম করতো, রোদে জলে পুড়ে গরিবদের পাশে থাকতো, তাদের জীবনে আপনি কোনো ডিপ্রেশন দেখতে পাবেন। হ্যাঁ, হতে পারে কমিউনিজম একটা ব্যর্থ মিনিং অফ লাইফ, কিন্তু মিনিং অফ লাইফ তো বটে, তারা সেটাকেই ধরে রয়েছে, তাদের লাইফে কখনোই আসে না। সাধু সন্ন্যাসীদের মধ্যে ডিপ্রেশন দেখবেন না, কারণ তারা ওটাই করছে, জীবনের মানে খুঁজছে। হ্যাঁ, খেলোয়াড়দের মধ্যে ডিপ্রেশন মাঝে মাঝে আসে, কিন্তু যেসব খেলোয়াড়রা খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড, তাদের আসে না। তো এখানে যারা যারা জীবনের মানে খুঁজে পেয়েছেন বা খুঁজে চলেছেন বা ওটার ওপর ফোকাস করেছেন, রাদার দ্যান আমি জীবনে কী করবো, একবার এটা করছে, একবার ওটা করছে, একবার এই লাইনে যাচ্ছে, একবার ওই লাইনে যাচ্ছে, মানে কোনো ঠিক নেই। এইটা কিন্তু হয় কারণ বাবা মারা ছেলেমেয়েদের, বাবা আমাদের নিজেরও জীবনে উদ্দেশ্য নেই, ফলে তাদের ছেলেমেয়েরাদের তারা জানেও না যে ছেলেমেয়েদের জন্য কী করতে হবে। আমি আমার জীবন জীবিকা বইটাতে একদম চ্যাপ্টার 7 থেকে 10 পুরো এটার ওপরেই লিখেছিলাম, যে কীভাবে ছেলেমেয়ে এবং বিভিন্ন, সেখানে অনেকগুলো আমি লিখেছিলাম যে বিভিন্ন মানুষ কী বলে গেছে, প্লেটো কী বলেছেন থেকে শুরু করে আলবার্টো কামুস কী বলেছেন, যে কী করে মানুষের জীবনে একটা উদ্দেশ্য নিয়ে আসা যায়, কারণ উদ্দেশ্য ছাড়া কিন্তু কেউ বড় হতে পারে না। তো ইলন মাস্কের যে মানে যে পডকাস্টে, সেটা জো রোগানের সাথেই হোক বা লেটেস্ট যেটা পডকাস্টটা দেখলাম, দুটো ক্ষেত্রে কিন্তু উনিও একই কথা বলছেন, যে আজকে মেজর সমস্যা হচ্ছে নিউ জেনারেশনের মধ্যে মিনিং অফ লাইফটা মেটেরিয়ালিজমের মধ্যে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই মেটেরিয়ালিজমের মধ্যে, অর্থাৎ এই বস্তুবাদের মধ্যে, এই ভোগবাদের মধ্যে থেকেই কিন্তু তাকে মিনিং অফ লাইফটা খুঁজে বার করাতে হবে। আমি ভোগ করে যাবো, এটা কখনো মিনিং অফ লাইফ না, এটা কখনো জীবনের উদ্দেশ্য না। জীবনে একটা ফার রিচিং উদ্দেশ্য থাকা উচিত, যে আমি জীবনে এটা করতে চাইছি কারণ তার লাইফে ইম্প্যাক্টটা হবে, আমি এটা করতে চাই। এটা ছাড়া কিন্তু দাঁড়াবে না, লাইফে কেরিয়ার দাঁড়াবে না।